ভিডিওতে প্রচুর বিরক্ত শুদ্ধ শব্দের প্রয়োগ করা আছে, তাই নিজ দায়িত্বে ভিডিওটি দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। তাহলে দাদা এবছর পূজাটা হচ্ছে বলো? হচ্ছে মানে? আরে তুই দেখ না এবছর কি করি। আগের বছর মন্ডলপাড়া 10টা বক্স করেছিল না, এবছর আমরা 20টা বক্স করবো। এই মন্ডলপাড়াকে পুরো বসিয়ে দেবো। দাদা বক্সের সময় টুইটার লাগাবে তো? আরে টুইটার কি বলছিস, গাছ বক্স, 20টা মেশিন, তারপর ডিজে লাইট, সব আনবো। আগের বছর মন্ডলপাড়া খুব কেরামতি দেখাচ্ছিল না, এবছর পুরো ওদের পদে ঢুকিয়ে দেবো 20টা মেশিন নিয়ে। এই বিল ফিল সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, বিল বাস সব রেডি, তুমি বলো না কি করতে হবে। শোন, কাউকে ছাড়বি না, 50টা ডায়মন্ডের নিচে বিল কাটবি না। আমি একটু মন্ডল পাড়াতে ঘুরে আসছি, দেখি মালগুলো এবছর কি করছে। দে একটা ভালো দেখে বাস দে। বাজা এই বাজা, একটা বাস দে। দেখে চলো দাদা, আমরা কেমন খেতে মরছি আর ও কেমন গেমের ভিতরে ঢুকে পড়েছে দেখো। এই বল, তুই তো একটু মহা হারামি। একজন খেলছে, প্র্যাকটিস করছে, আর খেলতে দেয় না। দুদিন বাদ সরস্বতী পুজো উপলক্ষে মন্ডল পাওয়ার সময় কাষ্ট হবে, তখন কি ফুটিয়ে বসে থাকবে বল? ভাতার বৌদি চিংড়া ভাতার, আমার কাছে রাজা বৌদি দিয়ে গা ভাতার, আমার কাছে পাবে শুধু চিংড়া ভাতার। সামন্ত পাচ্ছে না বলে ওখানে কি করছে? প্যান্ডেল করছে? আমাদের এখনো বাঁশ কাটা হলো না, ওরা এখন প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে। যাই মালগুলোর কাছে যাই, গিয়ে একটু মজা নেওয়া যাক। তোর দেখে কি মনে হয় আমাকে আমি বাল? আরে বল, আমি তো নামটাই তো ভুলে গেছি। কি যেন নাম ছিল? হ্যাঁ পচা, তাই তো? তো বস কি করছিস? কিছু অনুষ্ঠান করবি নাকি রে বল? হ্যাঁ রে বল, তোর বাপের সাধ্যে প্যান্ডেল হচ্ছে, খেতে আসবি বুঝলি? এই বাস্তর মন্ডল পাড়া একটা লোক এদিক দিয়ে আসছে, বাস্তর। রে ভাই বড়, এত দল বল বেঁধে বাস পাস নিয়ে রাস্তার মাঝে কি করছিস? তোর তো মারার প্ল্যান আছে নাকি রে? কাকু ধরো পুজোর চমকা। এই কি আছিস কাকু? না 50 টাকা মানে বিল কাট। এই সেদিন তো কালী পুজোর চমা দিলাম, আবার কিসের চমা? রাস্তা চড়। আরে কাকা জানো না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সরস্বতী পুজো গো, সরস্বতী পুজোর টাকা দাও। এই কাকু না 50 টাকা মানে বিল কাট। 50টা ডায়মন্ড? আরে চেপা 50টা ডায়মন্ডের বাপ যাকে বেঁধে, আর তোরা 50টা ডায়মন্ড চাইছিস? দেখ পচা, বাপ তোলাবি না, মুখ সামলে কথা বলবি। আরে সরস্বতী পুজো প্যান্ডেল করছিস তো? এই তোর থেকে ডবল প্যান্ডেল আমাদের হচ্ছে। আপনাদের প্যান্ডেলের কাছে গিয়ে করা, আমাদের প্যান্ডেলের কাছে কি করছিস? এটা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোরা কি করছিস, কত বড় প্যান্ডেল করছিস, তাই বড় এদিকে একটু ঘুরতে এসেছি। তো ঘুরতে এসেছিস, প্যান্ডেল দেখ, চলে যা। তা উল্টো পাল্টা বলছিস কেন রে বল? তোদেরকে আমি 50টার বদলে 100 ডায়মন্ড দেবো, যদি 49 পঞ্চাশ পাই বলতে পারিস। আরে কাকা, এটা তো সহজ ব্যাপার। 49? আরে 50 নয়, 49। কি ঠিক বলেছি তো? ছাগড়া গাড়ি কেনার অকাত নাই, টিএম মারাচ্ছে। রাস্তা ছাড়, আমাকে অনেক দূর যেতে হবে, রাস্তা ছাড়। তাহলে পচা, তোদের বছর বাজেট কত? কি থাকছে? কত বড় ঠাকুর আনছিস? অনেক কিছু থাকছে। 20টা বক্স, 10টা মেশিন, 12টা জেনারেটর, ডিজে কালু আসছে, ডিজে অ্যাডাম আসছে, ডিজে লাইট আসছে, অনেক কিছু। তা তোদের এটা সরস্বতী পুজো বলছিস কেন? ইলেকট্রিকের দোকান ঘোষণা করে দে না, আমরাও তাহলে 2-4টা বক্স ভাড়া করে নিয়ে যেতে পারবো। দেখ লাড়ু, তুই কিন্তু সেই থেকে নাড়াচ্ছিস, এক্ষুনি কিন্তু তোর পদ মেরে দেবো ওরা। হ্যাঁ রে বড়া, তোদের পাড়াটাই তো শুধু পদ মারতে পারে, আমিও কিন্তু পদ মারা বংশের ছেলে। আরে নিজের বাপের পদ মারতে চাই না রে বড়া, তুই তো কোনো হরিদাস বাল। যেদিন 49 বলতে পারবি সেই দিন আমার সঙ্গে চাঁদা কাটবি, বুঝলি? এখন তো রাস্তা ছাড়, রাস্তা থেকে সরে যা। এই বল সত্য, ও বড় কাকা, তুমি সেইটাই কিন্তু অনেক বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছ। এখন তোমার কাছ থেকে কি নাম তো দিতে হবে নাকি? অতবার নাম তো ভাবতে জানি। আচ্ছা, এই তোরা কিন্তু অনেক কোন ধরে গাড়ি করছিস। আমি সেই মন্ডল বংশের ছেলে যার বাপেরা হাতে ধরে বোম মারা শিখেছে। এক্ষুনি একটা বোম ফেলে দেবো, দেখবি তোরা উড়ে চলে যাবি, সঙ্গে সঙ্গে তোদের প্যান্ডেলে উড়ে চলে যাবে। কাকা বোম ফেলবি? দেখবি তো
তোকে এক্ষুনি তিল্লি তোর পদ মেরে দেবো। আয় না শালা আয়, একা পদ মারে একবার ঘর ঢোক। আয় তুই মেরে দেখা না, তোর কত বাবা যে তুই মেরে দেখা। ভালো আবহাওয়া মানে খুব খারাপ, পালিয়েছ, প্যান্ডেল প্যান্ডেল পড়া হবে ওরা, এরা যা করছে আমাদের পদ মেরে দেবে ওরা। তাহলে তোরা পদ মারতে থাক, আমি তাহলে বলটা ফেলে দিই, দেখি তোর সামন্ত পাড়ার কত বড় টিম দেখি। এই 2 টাকা দামের পলতে লাগিয়ে এটা বোম মেরে দিলি হয়ে গেল। এবার মন্ডল পাড়া বোমকে আমি বালে বেঁধে রাখি, বুঝছিস তো? আরে নিরু ওটা সত্যিকারের বোম রে, ফেলে দে ফেলে দে। আরে তোরা থাম তো, কোনটা সত্যিকারের বোম বাল আমি জানি না। আর মন্ডল পাড়ার লোকেরা বললি আমি বিশ্বাস করে নেব? এই সোজাতে কি করে আগুন লাগলো? ওরে খানকির ছেলে আমাকে মেরে ফেললো রে। মোর শালা মন্ডল পাড়ার লোকেদের সঙ্গে টক্কর নেও।